আসসালামু আলাইকুম। সবে কিতা কররা বালা আসইনি? আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আর আজকেও লই আছি ও গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা বিটরুটের আইসক্রিম ও ঠান্ডা লাচ্ছি। হায় হায়, আপনারা কি ভয় পেলেন যে হঠাৎ করে কে কথা বলে উঠলো? না পড়া ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদের এসআর ব্লগ থেকে সিলেটি আপু বলছি। হ্যাঁ আপুরা, আমি সিলেটে আমার জন্ম, সিলেটে আমার বড় হওয়া, তাই জন্য একটু সিলেটি ভাষা হঠাৎ করে চলেই আসে। আর সিলেটি ভাষায় কথা বলতে আমার বেশ লাগে। যাই হোক আপুরা, আমি একটা বিটরুট বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং একটা বিটরুটের 1/4 অংশ কেটে নিয়ে আমি সুন্দর করে উপরের আবরণটাকে ছিলে নিব। আর এটা ছিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর আপুরা, আপনারা এটা সাবধানে করবেন, বিটরুটটা বেশ শক্ত থাকে। এবং দেখেন আমার হাতটা এবং সুন্দর করে কাটার দিয়ে ঘষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আমি আর ব্লেন্ডার করলাম না, এটা এমনিতেই যে লাল, আর ব্লেন্ডার করে কি করব। আর অনেক বাচ্চারা আছে সবজি বা বিভিন্ন ধরনের জিনিস খেতে চায় না, তাদেরকে এরকম বানিয়ে দিবেন। আর এই বিটরুটে আছে অনেক ভিটামিন এবং এটা খেলে শরীরের আয়রনের ঘাটতি কমে এবং প্রচুর পরিমাণে শরীরে রক্ত হয়। আমি বিটরুটটাকে কাটার দিয়ে ঘষে পরিমাণ মতো পানি দিয়ে এই বিটরুটগুলি সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এটা ছেঁকে নিয়েছি। আর আমি আজকে 6টা আইসক্রিমের জন্য ওই পরিমাণে পানি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকবো, না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে। এবার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ, আমরা যে বাহিরের যে আইসক্রিম খেয়ে থাকি, আমরা খেতে গেলে সম্পূর্ণটা আস্তে আস্তে একসাথে শেষ হয়। আর আমরা ঘরে সাধারণত বানালে লাস্টে শুধু আইসটা থেকে যায় আর আইসক্রিমের রসগুলি চলে আসে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমাদের বাহিরের দোকানের মতো হবে। আর এবার দিয়ে দিলাম একটা টক মিষ্টি স্বাদের জন্য লেবু আর বিটরুটের একটা ঘ্রাণ, আর সাথে লেবু, দুটা মিলে একটা ইয়াম্মি একটা মজাদার আইসক্রিম তৈরি হবে। আর কালারটা ফাটাফাটি, দেখুন অনেক সুন্দর লাগছে। আমরা বিভিন্ন ধরনের আইসক্রিম বানাতে গেলে কেমিক্যাল বা রং ব্যবহার করি, আর এটা একবারে প্রাকৃতিক উপায়ে অনেক মজাদার আইসক্রিম। এবার আমার আইসক্রিমগুলি হয়ে গেছে, ঠান্ডা করে আইসক্রিম মোল্ডে ঢেলে নিব। আমার সবগুলি একে একে ঢালা হয়ে যাচ্ছে। এবার আমি সবগুলির মুখ লাগিয়ে ফ্রিজে কমপক্ষে 3 ঘন্টা রেখে দিব। আর এই ফ্রিজে 3 ঘন্টা রেখে দিলে আইসক্রিমগুলি জমে যাবে। আমার আইসক্রিমগুলি সুন্দর মতো ঢালা হয়ে গেছে। এবার আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমার 3 ঘন্টা পর আমি এটা বের করে নিলাম। দেখেন আইসক্রিমগুলি মাশাআল্লাহ জমে গেছে। আমি এবার 1 মিনিট আগে বের করে নিয়েছি। একে একে সবগুলি আইসক্রিম বের করে নিব। মাশাআল্লাহ আমার আইসক্রিমগুলি জমে এবং কালারফুল আইসক্রিম রেডি। দেখেন বাচ্চারা দেখে তাদের অবশ্যই অনেক লোভনীয় এবং মজা লাগবে। আপনারা একদিন ট্রাই করবেন। আর এই আইসক্রিমের স্বাদ ভিন্ন রকমের, অনেক মজাদার, আর এটা শরীরের জন্য ভালো। আমরা সাধারণত আইসক্রিম খেলে আমাদের শরীরের কী বা লাভ হয়, কিন্তু এটা অবশ্যই শরীরের রক্ত বাড়াবে।